আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে চাইতেছে। তো আমার মানাবে ওয়াটার পার্কের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, পাশাপাশি এর যত ইনফরমেশন আছে সেইগুলো দেওয়ার ট্রাই করব। তো আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছিলাম। এই যে মানাবে ওয়াটার পার্কটা মূলত মুন্সিগঞ্জের গজারিয়াতে লোকেটেড। তো আমাদের যাইতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছে, আর ঢাকা থেকে আরও কম সময় লাগে। যদি কেউ ঢাকা থেকে যেতে চাও তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে যদি এই লোকেশনে যেতে চাও আর কি। তো বেশিক্ষণ লাগবে না। তো আমরা কিন্তু এসে পড়েছি আমাদের লোকেশনে। তো এন্ট্রি করার আগে আমাদের টিকিট নিয়ে নিতে হবে। তো এই কারণে আমরা সবাই টিকিট কাউন্টারে চলে যাই। তো টিকিটের প্রাইসটা কীরকম আর এখন কি কি সুবিধা আছে ওইগুলোও বলে দেই। পার পারসন অ্যাডাল্টের জন্য কিন্তু টিকিট পড়েছে আমাদের 6,800 টাকার মতো ভ্যাট সহ। আর ডিসকাউন্ট ছিল কিছু, যদি জিপি স্টার হয়ে থাকো তাহলে 20% ডিসকাউন্ট পাবা। আমরা টিকিট কেটে ফেলেছি এবং আমাদের হাতে কিন্তু একটা তোমার কিউআর কোডও দেওয়া হয়ে গেছে। এখন আমরা এন্ট্রি করতে পারবো। তো আমরা এন্ট্রি করার পরেই দেখলাম যে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট, অনেক তোমার রাইড আছে এখানে, পাশাপাশি ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই ওয়াটার পার্কের ভিতরেও অনেকগুলো শপ আছে, ওই শপগুলোতেও তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। তো বাংলাদেশের মধ্যে এটাই মেবি সবচেয়ে বড় ওয়াটার পার্ক, আর এশিয়ার মধ্যেও 3য় নাম্বারের ক্যাটাগরিতে আছে। অনেকগুলো তোমার প্ল্যান্ট ছিল, অনেক ইউনিক প্ল্যান্ট, যা দেখতে অনেক সুন্দর ছিল। পাশাপাশি ওয়াটারগুলো অনেক ক্রিস্টাল ক্লিয়ার ছিল, ওদের সার্ভিসও খুব ভালো ছিল। তো এখন আমরা এক এক করে সবগুলো রাইডে উঠবো। তো রাইডের কথা যদি বলি, এখানে টোটাল 46-এর মতো, মানে 46টার মতো রাইড আছে। আর এই রাইডগুলো যত খুশি ততবারই তুমি এক্সপিরিয়েন্স করতে পারবা, আলাদা কোনো ইনক্লুডেড প্রাইস দেওয়া লাগবে না বা এক্সট্রা কোনো প্রাইস দেওয়া লাগবে না। টিকিটে কাটার পর যতবার ইচ্ছা অতবারই রাইডে ওঠা যায়। তো আমরা এক এক করে কিন্তু সবগুলো রাইডে উঠছিলাম। তবে সর্বপ্রথম যেটার মধ্যে আমরা তোমার নামছি সেটা হচ্ছে এখানের যে ওয়াটার পুলটা আছে। তো এখানে ওয়েভও দেয় পানিতে, যার কারণে কিন্তু একটা সমুদ্রের ভাইবও পাওয়া যায়। তো প্রথমেই কিন্তু আমি ঢুকে সরাসরি পানিতে নামি নাই, পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছি যে কোন কোন রাইডগুলা তোমার অনেক এক্সোটিক বা একটু ইউনিক। ওই রাইডগুলা আমি আগে লোকেশনটা ঠিক করে নিছি, অ্যান্ড দেন আমরা এক এক করে কিন্তু সবগুলো রাইডেই যাব। তো আমার অনেকগুলো কাজিন ছিল, তো ফুল ফ্যামিলি আমরা আসছিলাম মানাবে ওয়াটার রিসোর্টে। যেহেতু ভ্যাকেশন চলতেছিল ঈদের, এই কারণে ঈদের ভ্যাকেশনে যেই গরম পড়ছিল, এই গরমের যে অস্বস্তিটা এটা কাটানোর জন্য কিন্তু এই ওয়াটার পার্কটা একদম পারফেক্ট প্লেস। তো আরেকটা ইনফরমেশন না দিলেই নয়, তো এই ওয়াটার পার্কে কিন্তু তোমার এন্ট্রি হতে হলে অবশ্যই সিনথেটিক কাপড় আনতে হবে, কটন জাতীয় কাপড় কিন্তু অ্যালাউ না। এর কারণ হচ্ছে কটন জাতীয় কাপড়গুলো যে তুমি রাইডে উঠবা ওই রাইডে কিন্তু আটকে যেতে পারে। এই কারণে সিনথেটিক যেমন জার্সি বা ট্রাউজার এরকম জিনিস যেগুলো সিনথেটিক কাপড়, ওই কাপড়গুলো কিন্তু পরিধান করে এখানে এন্ট্রি নিতে হয়। বড়দের পাশাপাশি কিন্তু ছোটদের জন্য এটা অনেক ভালো একটা প্লেস, কারণ ছোটদের জন্য অনেকগুলো রাইড আছে, পাশাপাশি লাইফ জ্যাকেট থাকে ওদের জন্য, যার কারণে ওরা ইজিলি সুইম করতে পারে। যদি সাঁতার নাও জানে তাও কিন্তু ওরা সুইমটা শিখতে পারবে। আর একটা কথা বললেই হয় যে যারা 3 ফিটের নিচে আছে তাদের টিকিট কিন্তু ফ্রি। যে বাচ্চারা আছে তো বাচ্চাদের জন্য এই সুবিধাটা আছে। আর যদি জিপি স্টার হয়ে থাকো তাহলেও কিন্তু 20% ডিসকাউন্ট পাবা। আর আমরা একটা জিনিস জানতাম না, যদি আগে জানতাম তাহলে অনলাইনে টিকিট কাটতাম। তো ওদের একটা অফার চলতেছিল, এটা মেবি 1 মে পর্যন্ত ছিল, এখন শেষ হয়ে গেছে। তো ওই অফারটার মধ্যে 3টা টিকিট কিনলে একটা ফ্রি ছিল। তো আগে যদি জানা হতো তাহলে আমরা ওই প্যাকেজটাই নিতাম। তো আমরা এটা জানা না থাকার কারণে আমরা কিন্তু জিপি স্টারের যে 20% ডিসকাউন্ট আছে ওইটা নিছি। তো অনেক ডেঞ্জারাস রাইডও ছিল। তো ওই সব রাইডগুলোও কিন্তু মোটামুটি সবগুলোই আমরা এক্সপিরিয়েন্স করছি। এই ওয়াটার পার্কের আরেকটা বিশেষত্ব হলো যে এখানে কিন্তু এত বেশি ক্রাউড নাই। তো অন্যান্য যে তোমার রাইডগুলো ছিল যেমন ড্রিম হলিডে পার্ক বা ফ্যান্টাসি কিংডম, তো ওই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রাউড থাকে। তো
তো এই জিনিসটা আমি এখানে লক্ষ্য করি নাই যে এত বেশি ক্রাউড ছিল না, আমরা যে গিয়েছিলাম অনেক কম মানুষই ছিল। আর এই কারণে কিন্তু সবগুলো রাইড অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি। আর বলতে গেলে কিছু কিছু রাইড ছিল যেগুলো অনেক এক্সট্রিম লেভেলের, কিন্তু ডেঞ্জারাস বলতে গেলে। তবে সেফটি প্রোটোকল আছে সবগুলো রাইডের পাশেই, কিন্তু একজন তোমার সেফটির জন্য নিয়োজিত আছে। তো মোটামুটি সবগুলা রাইডই কিন্তু আমরা উপভোগ করছি। আর অনেক সুন্দর এনভায়রনমেন্ট ছিল, তোমার ন্যাচারালি অনেক গাছপালা ছিল, পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, শীতল ছিল। যে গরম ছিল, আমরা ভাবছিলাম যে গরমে মেবি পানি গরম হয়ে থাকবে বা অন্য কোনো সমস্যা হবে, তবে না, এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল। আর বলতে গেলে অনেক ভালো এক্সপিরিয়েন্স। সবচেয়ে ভালো লাগছিল আমার ওয়াটার সার্ফিংটা। এই ওয়াটার সার্ফিংটা যদি কেউ মানাবেতে যাও, এটা মিস করবা না। এটা সবচেয়ে সুন্দর আর মনে করো যে সবচেয়ে এক্সাইটিং একটা জিনিস। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। মোটামুটি সবগুলা ইনস্ট্রাকশনই তোমাদের দিয়ে দিছি যে কত কষ্ট পড়বে আর কি। আর আরেকটা জিনিস, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড না টিকিটের সাথে, যদি লাঞ্চ করতে হয় তাহলে আলাদা করতে হবে। তো আজকের মতো ভ্লগটি এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।